আমাদেরকে যে আল্লাহ তাআলা জান্নাত দিবেন সন্দেহ আছে? আমাদেরকে জান্নাত দিবেন বিধায় আল্লাহ তাআলা আমাদের দ্বারায় নেকির কাজ করায় নিচ্ছেন। তাহলে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে মসজিদে না আসলেও চলে, তাই না? কি বলেন? জান্নাতের সুসংবাদ তো পেয়ে গেলাম, আল্লাহর আর দাসত্বগিরি আর গোলামিগিরি করার তো দরকার নেই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যেই মানুষগুলি আল্লাহ তাআলা পাঠায় দিলেন, এই মানুষগুলি দুনিয়ায় আসার পরে বিদ্যা বুদ্ধির ভানে আত্মঅহমিকা করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে লাত মানা যৌবন সরস্বতী আফ্রগতি, কেউ বা ঠাকুর, কেউ বা মহাদেব, কেউ বা কালী, কেউ বা রঙ্গ, কেউ বা সঙ্গ, কেউ বা মাছের পূজা, কেউ বা গুণের পূজা, নানান মানুষ নানান অন্যায় অত্যাচার করতে করতে মানুষগুলি যখন পাপাচারী হইয়া গেল, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলিকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলিকে সভ্যতে পরিণত করার জন্যে, অমঙ্গল পতিত থাকা মানুষগুলিকে আলোর পথ দেখাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলিকে আল্লাহ ভোলা করার জন্যে আমার আল্লাহ তার পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত আয়াত, পাহাড়ে পর্বতে জঙ্গলায় গুহায় বিভিন্ন স্তরে স্তরে জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের স্তরে স্তরে নাজিল করে দিলে, তন্মধ্য থেকে সনাতন ধর্ম, হিন্দু ধর্ম, মুসলিম বাদ দিয়া খ্রিস্টান বৌদ্ধ ধর্মগুলিকে আপনি আমি যখন কোনো মানুষটাকে যাই বলবো, ভাইজান আপনি হিন্দু ধর্ম ত্যাগ করেন, খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম ত্যাগ করেন, আমি আপনাদেরকে বলি, এমন কোনো ইমাম সাহেব যদি হিন্দুদেরকে বলে, খ্রিস্টানদেরকে বলে, মুসলমান বাদ দিয়া ইহুদিদেরকে যদি যায় বলে, ভাইজান আপনাকে মুসলমান ধর্মে আসতে হবে, বলেন ওই ইমাম সাহেবের উপর ওই লোকটা চড়াও হবে কিনা? রাগান্বিত হবে কিনা? বেজার হয়ে যাবে, ইমাম সাহেবের উপরে ক্ষোভ সৃষ্টি হয়ে যাবে, অনেক বড় হাঙ্গামা শুরু হয়ে যাবে। কিন্তু আমার ভাইরা, যতই আপনার উপরে হামলা মামলা মোকদ্দমা আসুক না কেন, ধর্মের কথা কি আপনি বাদ দিয়ে দিবেন? দিবেন? যদি মামলা আসে, মোকদ্দমা আসে, বন্ধু প্রয়োজন বোধে ইসলামের জন্য জীবন দিবেন? সবাই দিবেন? প্রয়োজন বোধে আমার বেড়া, আমার বন্ধুগণ, প্রয়োজন বোধে শুধু জীবন নয় রে বাজান, জীবন নয়, প্রত্যেকটা শরীরের লোমের গোড়ায় গোড়ায় যদি জীবন থাকে, আমি ইমাম সাহেব আমি আল্লাহর জন্য ওয়াকফ করে দিব। বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে যায় বলে, বাবা মূর্তি পূজা বাদ দিয়ে দাও। সন্তানের কথা কি আর বাবাই শোনে? বেটা তোকে জন্ম দিলাম, তোকে তিলে তিলে করে বড় করলাম, খাওয়াইলাম, পড়ালাম, ডিগ্রি অর্জন করালাম, আর তোর কথা আমি শুনবো?
ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে বলে, বাবা আপনি যেই খোদার উপাসনা করতেছেন, যে খোদার দাসত্বগিরি করতেছেন, এই খোদা আপনার জন্য মঙ্গল করতে পারবে না, অমঙ্গল বয়ে আনতে পারবে না। পারবে? মূর্তিক যায় যদি বলেন যে মা আমার বৌমার পেটে বাচ্চা হয় না, একটু দোয়া করে দিয়ে বাচ্চা যেন তাড়াতাড়ি হয়, সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর পিতাকে বললেন, বাবা আমার দায়িত্ব আর নৈতিকতা হলো আপনাকে বারণ করা। আমার মালিক আমাকে এমন একটা জ্ঞান, এমন একটা পাওয়ার, এমন একটা শক্তিশালী মন্ত্রতন্ত্র আমার সেনার ভিতরে ডাউনলোড করায় দিয়েছে। বাপজান গো, আপনি আমার পিতা, আপনি আমার যত আমার উপরে হাঙ্গামা আর আপনি আমার উপর টর্চারিং করেন, আমি সন্তান মালিকের জন্য আমি মাথা পেতে মেনে নিব, মাথা পেতে আমি বরণ করে নিব। এবার বাবাই বললেন, সন্তান তুই আর আমার কাছে এত ভ্যান ভ্যান করিস না, তোর দাদার অবস্থা দেখ, তার দাদার অবস্থা দেখ, সিরিয়ালগত দিক দিয়ে, সিলসিলাগত দিক দিয়ে কেউ কমতি ছিল না, সবাই সনাতন ধর্ম পালন করেছে। আজকে তুই আমার ঘরে জন্ম নিয়া ওই রবের নূর তোর কলবের মধ্যে বসাইয়া আমাদেরকে কেন তুই একটা প্রাচীর তৈরি করে দিচ্ছি, একটা কেন বেড়া জাল তুই মাঝখানে একটা বসায় দিচ্ছি। সবাই খুব রাগান্বিত, গোসা। এক পর্যায়ে বললেন, আমার সমস্ত পরিবারের লোক, বংশধরের লোক, আত্মীয় স্বজনের লোক সবাই আপনারা শোনেন, আপনারা যদি আমাকে যেভাবে হোক, যেমনি হোক, কায়দায় হোক, কৌশলে হোক আপনারা বুঝাবেন তো বুঝাবেন, আমার রব যদি আমারে যেটা বসায় দিয়েছে তার ভিন্নটা যদি আপনারা বোঝানোর জন্য চেষ্টা করেন, আপনাদের খতিয়ানকে আমি রদ করে দিব, মালিকের খতিয়ান বহাল রাখব। আপনাদেরটা আমি রদ করে দিব, বাতিল করে দিব। আমার রব যদি আমার সঙ্গে থাকে, আল্লাহ আমার রব, সবই আমার সব। এবার পিতা সন্তানের কথা শুনল না। এক পর্যায়ে সময় গত হতে লাগলো, দিন যায়, দিন শেষে রাত আসে, রাত শেষে দিন যায়। এভাবে করতে করতে সময়গুলি গত হতে গেল। আমার বেইরা এভাবে করে তারা মূর্তির পূজার উপাসনা করতে আরম্ভ করে দিল। একদিন করতে 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 আমার ভাইয়ের অনেক সময় গত হয়ে গেল। সন্তান সুযোগ নিয়ে থাকলো, আমার বাবাকে বারণ করি, আমার দাদাকেও বারণ করি, আমার পরিবারের লোকজনকে বারণ করি, কেউ আমার কথা যেহেতু শুনতেছে না, আমার রব্বুল আলামিনকে, আমার আল্লাহকে বলি, আল্লাহ আমার কথা কেউ শোনে না, কেউ মানে না, গ্রহণ করে না। আল্লাহ এই দূর অবস্থার মধ্য দিয়ে আমি কি করব? রব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমার পয়গম্বরের কাছে যা, আমার পয়গম্বরকে তাড়াতাড়ি করে তুই জানায় দে। আমার পয়গম্বর গোপন ভাবে সুযোগ বুঝে যে কোনো কায়দা কৌশলে ওরা যখন তাদের উপাসনালয় থেকে মন্ত্রতন্ত্র পড়ে বিদায় হয়ে যাবে, কামরাটা ঘরটা যখন ফাঁকা হয়ে যাবে, ওই সময়ে যেন আমার পয়গম্বর ঘরের মধ্যে প্রবেশ করে। ঘরের মধ্যে প্রবেশ করে যে অস্ত্র শস্ত্রটা দিয়ে ভাঙ্গে
ভাঙবে একটা কুড়াল দিয়ে, 360টি মূর্তি ভেঙ্গে চুরমার করে দিবে। একটা মূর্তিকে বহর লাগবে ওদের মধ্য থেকে যেটা একটু উঁচু, এই মূর্তিটার নাক একটু করে আলগা করে ভাঙ্গে দিবে, একটু করে স্পট ফেলায় দিবে। সমস্ত কিছু যখন ভাঙ্গা চুরমার হয়ে যাবে, ওই বড় মূর্তিটির ঘাড়ের মধ্যে কুড়ালটা স্তব করে আলগায় লাগায় তুই তুমি তোমার মতে তোমার জায়গাতে চলে যাবে। বাকিটা আমি আল্লাহ তাআলাই প্রকাশ করে দিব। সুবহানাল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? সবাই বলেন, সম্মান দেওয়ার মালিক কে?